পানিপিয়া এলাকায় একটি প্রতিবন্ধী কংগ্রেস কর্মীর মৃত্যু নিয়ে শাসক কংগ্রেস দুই শিবিরের পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছে। রানীনগরের নজরানা পানিপিয়া এলাকায় এক প্রতিবন্ধী কংগ্রেস কর্মীর মৃত্যু নিয়ে শাসক ও কংগ্রেস দুই শিবির পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছে। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় নজরানা পানিপিয়া এলাকার বাড়ির সামনে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রথমে বজলুর রহমান নামের একজন তৃণমূল কর্মীকে মারধর করা হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে। সেই ঘটনার পরবর্তীতে সন্ধ্যায় আবার সংঘর্ষ বাধে। সেই সময় এনামুল মণ্ডল নামের এক কংগ্রেস কর্মী মুদিখানা দোকানে বসেছিল। সংঘর্ষের সময় প্রাণ ভয়ে তাড়া খেয়ে পালাতে গিয়ে মাঠের মধ্যে পড়ে যায়। সেখানে তৃণমূল কর্মীরা লোহার রড দিয়ে মারধর করে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। তারপর হাসপাতালে নিয়ে গেলে এনামুল মণ্ডলকে মৃত ঘোষণা করা হয়। ওই ঘটনার জন্য তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন মৃত এনামুল মণ্ডলের পরিবার। যদিও রাতেই দুই পক্ষের লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যখন তৃণমূল কর্মীর বৌমা মেহের রেনা বিবি বলেন, ট্রাক্টরের টাকা আদায় করতে গিয়ে ওরাই আগে আমার শ্বশুরকে আগে মারধর করেছে। তৃণমূল করার জন্য কংগ্রেসের লোকজন ব্যাপক মারধর করেছে। আবার ওরাই থানায় কেস করেছে। কেস তুলে না নিলে আমরা মরা মাটি দিতে দেব না। পুলিশ সঠিক তদন্ত করুক। পাশাপাশি মৃত কংগ্রেস কর্মীর পরিবারের দাবি, দোকানে বসে থাকার সময় তারা দিয়ে মাঠে নিয়ে গিয়ে মারধর করেছে। মারধরের জন্যই মারা গিয়েছে। এর জন্য আমরা দোষীদের গ্রেফতার চাই। ঘটনার পর পুলিশ দুজন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চার শ্বশুর এখানে টলিতে মাঠে এদিক দিয়ে ওরা আনাগোনা করে, ওখানে দাঁড়িয়ে ছিল। আমি দুবার দেখেছি ওরা মানে আনাগোনা করছে। আমি দুবার ফোন করলাম আমার কাকাকে যে কাকা তোমাকে মারবে আজকে। তো কাকা বললো যে অতটা বুঝতে পারিনি। এদিক দিয়ে যাওয়া আসা করছিল, ও টলির কাজ করা টলি আছে। দিয়ে এদিক দিয়ে গেলছে যখন গাটা দিয়ে আপনার টাকা তুলতে গেছিল, হ্যাঁ পানি পেতে টাকা তুলতে গেছিল। এবার এদিক দিয়ে যাচ্ছে, আমার শাশুড়ি বলতেই চলে গেছে পার হয়ে, বুঝতে পারলেন। আমি দিয়ে ওখানে যায়, এবার ওকে যখন মারতে লাগে তখন আমাদের সব মেয়ে ছেলেগুলা, বেটা ছেলে একটাও ছিল না, বাজারে ছিল। তখন চলে যায়, তখন সবাই মিলে আসছে। ওখানে আমরা গুছে যখন যাই তখন এনামুলের ছেলে তখন মারপিট করতে যখন করে, তখন আমাদেরকে বলছে মেয়ে ছেলেকে মারো, বুঝতে পারলেন, যে মেয়ে ছেলেকে আগে মারো। আমরা যখন চলে আসি ভয়ে চলে আসি, তখন ঘুরে আবার বলছে কি যে যখন বজুলকে নিয়ে আসে, তখন বজুলকে দেখে আমরা দিক দিয়ে চলে আসছে। তখন আমাদেরকে বলছে যে এই পিয়া, নোরা, তারপরে আপনার 4-5 জন ধরেন মারামার যখন মারতে আসে, তখন আমরা চলে আসি। আসার পরে যখন বজুলকে নিয়ে আসে, যখন লোকটা যখন এদিক দিয়ে চলে যায়, বুঝতে পারলেন, যখন এদিক দিয়ে আমরা সবাই চলে যাই, তখন বেটা ছেলে একটাও না থাকে। তখন ও আতঙ্কে দোকানে বসেছিল, যে মারা যায়। নাম কি তার? এনামুল। ওর কথা বলছে, ও যখন মারা যায়, যখন বলছে, তখন দোকান থেকে তেড়ে চলে গেছে রাস্তার দিকে। এবার মাঠের দিকে ভয়ে পুলিশ এসছে, যখন ভয়ে চলে গেছে, বুঝতে পারলেন। ভয়ে যে আতঙ্কে মাঠের ওখানে যায় পড়ে যে স্ট্রোক হয়। এবার ওরা মিথ্যে করে বলছে যে এরা মেরে ফেলেছে, এরা টিএমসি করে, তা বলছে যে আমরা জোট পার্টি বলে টিএমসিতে ঢুকিনি বলে মেরে ফেলেছে, বুঝতে পারছেন এটা। কিন্তু ওটা মিথ্যে অভিযোগ ওরা জানাচ্ছে যে আমরা টিএমসিতে ঢুকছিনি, জোট পার্টিতে আছে, তার জন্য ওদেরকে মারছে, আমরা মেরে ফেলেছি।